সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। কি হলো? না খেয়ে বসে আছো কিসের জন্য? খাওয়া শুরু করো। খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। এত পদ রান্না করেছি কিসের জন্য? কি করব? মাছ রান্না করলি পরে কও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কও ভাজলাম না কিসের জন্য, ভর্তা করলি পরে কও ভাজি কেন করলাম না। সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি। এখন যেটা তোমার মনে চায় খাও। আমার খুসা নামাইলে কথা কইলে তো তোমার পেটের ভাত হজম হয় না। দেখতেছি, টেস্ট করে দেখতেছি ও কি হবে না আমার জানা আছে তো। এটা টেস্ট করা দরকার নেই, তো এমনি খাবো না। ওই হয়েছে আমার বোতা শেষ। সর্বনাশ! একটা জিনিস যদি মরে দেওয়া যায়, আমার তেল মশলা, হ্যাঁ, আমার বাজার সবকিছু ধ্বংস করেছো। রান্নার নামে তো ধ্বংসযজ্ঞ চালাইছো তুমি। কতি চাচ্ছ কিচ্ছু মজা হয়নি। আমি করতে যাবো কিসের জন্য? পাড়া প্রতিবেশী ডাকো। একটা মানুষ যদি একটা দানা মুখে দিতে পারে তাহলে আমি 7 বার ফাঁসি গ্রহণ করবো। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছো সেটা জবাব দেওয়া হবে। জবাব চাও? তালি পরে কান খুলে শোনো। এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বউয়ের মাছের তরকারি, রোশনি খালার মুরগির মাংস, সবজি পাঠাইছে সাফায়াতের বউ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবি পাঠিয়েছে। কোনোটাই মজা হয়নি, তাই না? ভাত ছাড়া একটা তরকারি আমি রান্না করিনি। মানে কি? মানে বুঝতে পারতিস না? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না, ও মুখের মাংস মজা, তো মুখের ভর্তা মজা, তো মুখের মুরগির তরকারি মজা, তো মুখের মাছের তরকারি মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ধার করে নিয়ে এসেছি। আর তুমি কি করলে? সবকিছুর মধ্যে ভুল ধরলে। তার মানে বিষয়টা কি জানো? আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কি হলো? কথা বন্ধ হয়ে গেছে কিসের জন্য? না করছি যে তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। খেলবো না কিসের জন্য? হ্যাঁ, সব সময় যে আমার খালি তুমি দোষ ধরো। আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তা তোমার দোষটা সেটা প্রমাণ করতে যায় যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো, সেটা কি বুঝতে পারিছো? এটা মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমার সহ্য করতে পারে না। হ্যাঁ, আমার ঘায়েল করার নানাভাবে চেষ্টা করতেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ তুমি করে দিছো। আমি তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। বুঝতেছো না? সুযোগ করে দিছো। এই খাবারের মধ্যে সবাই যদি বিষ মিশাই দেয় তাহলে তো মরে যাবো। সেই কাজই তো হবে না। এবং তুমি সেখানে অংশগ্রহণ করেছো। তোমার রান্না করা খাবার আজকে তো বয়কট, আমি খাবো না। কেউ না খায় গেছে না তুমি? একটা না একটা উছিলা তো তুমি ধরবাই। তোমার দৌড় কত দূর আজকে আমি দেখে ছাড়বো। ফাইজলামি পাইছ আমার সাথে। আপনারে দেখলে মাথা খায়, মাথা গরম ডবিরে। রাগে গরম মনে নরম, মাথা গরম ডবিরে ডবি। কড়া করে ভাই দিয়ে 3টে পরোটা দিয়ে দিনি আমারে। ভাই, হ্যাঁ, আমি যে 3টে পরোটা চালাম তা আপনার মেসিয়ারদের কানে কি ঢুকিছে? আমার তো মনে হচ্ছে যে ঢুকে নেই। এই রবিউল্লাহ, এই ভাই কি চাইতেছে বলতেছে শুনোস নাই? ওনার কাছে জাতি বলেন না তো। কি
কিসে কি সমস্যা? ওনার অনেক সমস্যা, সব কাজে দোষ ধরে। পরোটা কড়া করে দিলে বলে যে পুড়ে গেছে, আর যদি কড়া কম হয় তাহলে বলে যে আটার ছানা খাটিয়ে এসেছি, আমি ওনার কাছে চাকরি পারবো না। তুই রেডি কর। ভাইসা এই যে লন। ভাই এটা কি হলো? আর কিছু লাগবে না ভাইয়া? আর কিছু লাগবে কি লাগবে না সেটা হচ্ছে পরের হিসেব। হ্যাঁ, আপনি হোটেলের মালিক হয়ে আপনি নিজে খাবার নিয়ে আসলেন, তো মিস্ত্রিরা কি করতেছে? না ভাইসা, এটা কোনো সমস্যা না ভাইসা। আপনি তো জানেন আমি যে কত বছর এই আনরগাঁ এলাকায় প্রথমে ফান দোকান দিছি, পরে ছায়ার দোকান দিছি, এখন আল্লাহ দিলে এই হোটেল দিছি, বুঝেননি? তো কাস্টমাররা আমি সবসময় ইজ্জত করি। এখন মনে একখানে বিজি আছে, এই জন্য আমি একটু সার্ভিস করলাম আর কি। কোনো অসুবিধা নেই, এটা কিছু না। আপনি যা করছেন একটা বুঝ দেওয়ার চেষ্টা করতেছি না, আমরা বুঝেছি, কিন্তু ওরা কি ব্যস্ত আছে সেটা আমি বুঝেছি। বিল করে আপনার কাছে যে কি কয়েছে আপনি আমার একটু সত্যি কথা ভাঙিয়ে বলেন দিনি, অসুবিধা নেই, বলেন। না ভাইসা, হয়েছে কি, ওই রবিউল্লাহ আমার বলতেছে যে ওই আপনি নাকি প্রত্যেক সময় আসলে কোনো না কোনো কিছুতে একখানা দৌড় দৌড়ন আর কি। তো এই জন্য হাতে ভয়ে আপনার কাছে আসতে চাই। সামাদ ভাই, আপনি আমার একটা কথা বলেন দিনি। বলেন। আপনি কি চান না যে আপনার কাস্টমার আপনার এই হোটেলে ঢুকে তৃপ্তি করে খাক? কি বলতেছেন? অবশ্যই চাই, আমি এটা কেন চাইতাম না? কি তৃপ্তি করে সে যদি খাতি না পারে তাহলে তো আসবে না আর, তাই না? তাই তো। এখন একটা খাবারের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, কোনো ময়লা পড়ে থাকে, সেটা সে কমপ্লেন করবে না? অবশ্যই করবো, কেন করছো না? আপনি আপনার ওই মেসিয়ারের ডাক দেন। হ্যাঁ, পরোটার মধ্যে গতকালকে আমি কি পাইছিলাম সেটা তারা জিজ্ঞেস করেন, ডাক দেন। এই রবিউল্লাহ, তুমি আয়। এই ভাইয়ে কাল্লা ফটোর মধ্যে কি পাইছে? আমি কথা বলছিস না এটার জন্য? হ্যাঁ, পরোটার মধ্যে কালকে ময়লা পাইনি আমি। হ্যাঁ, থাপড়ে গালা দুধ ব্যাগ ফেলা দিব, যা ভাইয়ের কাছে মাছা। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। যখন যা সুন্দর করে গ্লাস পরিষ্কার করি, যাতে আয়নার মতন দেওয়া যায়, এক গ্লাস পানি আনি দে। ভাইসা, এরপরে নেক্সট আমরা কোনো প্রবলেম হইলে বুঝছেন নি, আপনি আরে খুঁজবেন। যে কোনো কমপ্লেন এটা আরে খুঁজবেন। আর ফাদার এগুলো যদি কোনো ভুল করে লাইফ তো অন্তত বাইর করে দিব। হয় আপনি খান। ভালো মতো তো ময়লাই তো মনে হয়। আচ্ছা, অসুবিধা নেই, চালাই নিচ্ছি। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। এই যে দুলহাস, আমার টিপিটা আজকের মধ্যে সারি ফেলবি, আগের মতো যেন ঝিরঝির পিরপির না করে। আচ্ছা, আর ওস্তাদ আসলি তার কাছে কয়ে গেলে হতো না? তো ওস্তাদ কখন আসবি? আসবে আসবে, চলে আসবে। ওই যে ওস্তাদ আসি। কি করতেছিস? এই তো যে ওস্তাদ, এই যে আমার টিপিটা কবে সারি দিবা? হ্যাঁ, টিভির আবার কি আছে? আমার টিপির কি হয়েছে না হয়েছে সবকিছু আমি তোমার সামসার কাছে বুঝাই দিয়েছি, তার কাছে শুনে নিও আমার টিপির কি হয়েছে। আমি তোমার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি, তুমি কি কবা? আমি তো তোমারে কত কিছুই করতে চাই, কিন্তু তুমি তো কোনো কিছুই শুনতে চাও না। কি হয়েছে কবা, না অন্য কাজ ধরবো আমি? আচ্ছা করছি। প্রথমত আমার টিপি স্টার্ট নিচ্ছে না, আর দ্বিতীয় সমস্যা হইতেছে আমার টিপি স্টার্ট নেওয়ার পরেও অনেকক্ষণ ধরে চলতেছে না। যেরকম করে কষ্ট স্টার্ট নিচ্ছে না, তার তো মোটরসাইকেলের দোকানে নিয়ে যাও, স্টার্ট করে দেবে না। আচ্ছা, হয়েছে কি, মানে স্টার্ট নিচ্ছে না কিসের জন্য? কি কারণটা কি, কি হয়েছে জানতে হবে তো আমার। ওই কালকে রাতে দিনার সাথে কথা কাটাকাটি হয়েছিল একটু, তারপরে একটা লাঠির বাড়ি পড়ছে টিভির উপরে। লাঠি তো আর নিজে বাড়ি যায়নি, কেউ না কেউ দিছে। কিটা দিছে সেই বাড়িটা? তোমার কথা শুনি মনে হচ্ছে আমি কালুখালী থানায় আসছি। কিডা বাড়ি দিছে এটা তোমার জানতে হবে কেন?
ওরে ভাই জানতে হবে তো, স্বামী বাড়ি দিলে এক ট্রিটমেন্ট, স্ত্রী বাড়ি দিলে আর এক ট্রিটমেন্ট, ওটা জানতে হবে না, এরকম ঠিক করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি দিছি, হইছে, এখন ঠিক করে দাও। সি 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 সি, এই অবস্থা তোমার? হ্যাঁ, রাগ করে টিভি ভেঙে ফেলো। হ্যাঁ, তোমার স্বামী বেচারা তো আমার মনে হয় যে ভালো ঝামেলার মধ্যে আছে, ভালো ঝামেলা করতেছে। এই যে ফাউল কথা কইবা না কই দিতেছি, হ্যাঁ একদম ফাউল কথা কইবা না। এই সংসারে একটু ঝামেলা সব সংসারেই হয়। তোমার বউ মনে হইতেছে ধোয়া তুলসী পাতা, তোমার বউ তোমারে কিছুই কয় না। আমার বউ ঝামেলা তো দূরের কথা, আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই, ঝামেলা করে। তোমার সংসারের চাপ, তোমার সংসার আমি আর করবো না, আমি চলে যাচ্ছি। কোনে যাচ্ছ তুমি? যেদিকে দু চোখ যায় সেদিক চলে যাবো। তোমার মতো পাগলের সাথে আমি আর সংসার করবো না। আরে কোনে যাচ্ছ? আই খবরদার, ধরবা না আমারে। আমি যদি লোকজন জড়ো করবো আর তোমার যত কিস্সা কাহিনী আছে তাদের কাছে কব। খুব তো ছাপা মারছিলে, এখন তোমার বউ কি কয়ে গেল? হ্যাঁ তাতাল কিন্তু গরম আছে, আমি কিন্তু শেখ দেবো না আমি। দুলা সেদিকে ভাবি কোনে গেল? আমি আগেই কয়েছিলাম ছেলেটার মাথায় সমস্যা আছে, সংসার করতে পারবি না, তাই হলো। ছেলেটার মাথায় যদি সত্যি সত্যি সমস্যা থেকে থাকে তাইলে এত বড় বড় টিভি সারে কাম্বা করে। ওই একটা কামই পারে, তুমি তো তাও পারো না। মালটা বেগম, তুমি এটা কি কইলা? কি বুঝাইতে চাইলা? সে কথা বুঝাইতে গেলে মেলা দূর জাতীয় বি, আমি আর এখন এই বয়সে এসে সে কথা ক্ষতি চাচ্ছি না। শোনো, মেলা রাইত হয়েছে, খাতি আসো। আব্বা কিরাম আছেন? আব্বা, আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই দবির মোল্লা, কালুখালী নিবাসী। এমন ভাবে কথা করছো মনে যেন অন্ধ কানা, তোমার আমি দেখতে পাইনি। না, আমারও তো সেই একই প্রশ্ন। আমার দেহার সঙ্গে সঙ্গে তো সার্কাস শুরু করে দিলেন আপনি। হ্যাঁ, টান টান মুখটা ঘুষ হয়ে গেল, বস্তি পর্যন্ত করেন না। দেখ, তাতে আমার কিছু যায় আছে না, অসুবিধে নেই। কমলা কোনে আছে তাই কেন? আমি জানি না। আপনি জানেন না কিসের জন্য? আপনি কি এ বাড়িতে থাকেন না, নাকি আপনি এখনো নেই? আমি ভুল দেখতেছি। দেখো তবে আমি তোমার সাথে কথা কইতে চাইনি, বাড়িতে আরো মানুষ আছে, তাদের সাথে কথা কও। আরে জামাই বাবাজি, আরে বসো বসো। আসার সঙ্গে সঙ্গে আব্বা যে ব্যবহারটা উপহার দিয়েছে, তাই বসার হাঁস মিটে গেছে আমার। এই একদম আজারে কথা কবে না। তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহার করিছো, তোমার সাথে যে আমি কথা করছি, সেটি অনেক কিছু। বাবাজি, এই ওনার এইসব আজে বাজে কথায় তুমি কান্তিয়ে না, কিছু মনে করি না। কিসের আজে বাজে কথা? আমি এবার কমলার সাথে একমত, কমলার ওর বাড়ি যাবে না, ওকে তুমি চলে যেতে কও। তুমি তো আসলেই ফাউল। না না আম্মা, কতি যান। তার কথাবার্তা আমার খুব ভালো ঠেকতেছে, মনে হচ্ছে কালার ফালার মিলে একটা তামিল ছবি দেখতেছি। কোন সংসারে ঝামেলা হয় না, স্বামী স্ত্রী ঝামেলা করে না, ঝগড়া লাগে না, এরকম কোনো সংসার আছে? তখন মুরব্বীদের কাজ কি? তাদের মিল হয়ে দেওয়া। হ্যাঁ, আর আপনি মাঝখানে একটা বেড়া হয়ে দাঁড়াচ্ছেন। ঝগড়ার আগুনে আপনি একটা কেরোসিনের বোতল হয়ে ঢুকে পড়ছেন। এই কিসের কেরোসিনের বোতলে ঢুকেছি আমি? নিত্যি তোমার একটা মেয়ের সাথে তুমি এমন করলে, তার সাথে খারাপ ব্যবহার করলে, তার দোষ ধরলে সেটা হয় না না, এখনো মুখ আটকায় রাখবো না আমি রাখতে পারতেছি না। এই আপনার সম্পর্কে জানি না, আমার শাশুড়ির সঙ্গে আপনি কি ব্যবহার করতেন সেটা জানি না। 19 বিষয়ে আপনি ঝগড়া লাগাতেন, ভাত দেরি হলে হাতের কাছে দা পাইতেন, তাই দিয়ে মারিছেন তারা আপনি। এবং সেই ব্যথা এখনো অমাবস্যা পূর্ণিমা হয়ে চাগান দিয়ে ওঠে। আপনি জিজ্ঞেস করেন, কমলারে জিজ্ঞেস করে দেন, কোনোদিন আমি একটা ফুলের টোকা দিচ্ছি? না না, ভয় পালে চলবে না, কিছুর জন্য ভয় পাবেন? হ্যাঁ, আপনি একলা নাকি? চলেন দিন ঘরে, চলেন, আসেন।
মাছটা কি রান্না হয়েছে? কেন বাবাজি, মাছ তো আমিই রান্না করেছি। এখন তো আগের মতো রান্না করতে পারি না, তো চেষ্টা করতেছি। কেন খাতি পারতেছে না? ওরে পারতেছি না মানে কি চমৎকার হয়েছে, আপনার কিরাম করে কব বুঝে করতেই পারবো না। এটা কত ভালো হয়েছে। থামেন 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 থামেন। কি করছি? থামেন। কি করতেছেন আপনি? সমস্যা কি? আপনি রাত্রির বেলা করলা খাচ্ছেন, তৃতীয় জিনিস, তারপরে আবার লেবু চিপে মারিয়ে দিচ্ছেন। দেখো, এই খাবার সময় কিন্তু ভেজাল সৃষ্টি করে না, তবে করে দিচ্ছি। ওরে না না, ভেজাল আপনি সৃষ্টি করতেছেন, আপনি বুঝতেছেন না। এই যে শোনেন শোনেন, আমি করছি এই যে করলার মধ্যে যে লেবুর রস পানি দিচ্ছেন, হ্যাঁ এ তো বিষ হয়ে গেছে। এই জিনিস পেটের মধ্যে গেলে তো সারা জীবন পেটের সমস্যা ভুগবেন। আমার একটা কাজ করেন, এটা 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 পরিষ্কার করে ভালো করে মাইজে ধুয়ে তারপর নিয়ে আসেন নতুন প্লেট। একটু দাঁড়া, চুপ করে বসে থাকেন। ওরে আল্লাহ রে, এই ছেলে কি শুরু করেছে? আমি করলা দিয়ে সাইডে ভাত খাবো, সে ভাতও সামনে দিকে টানে নিয়ে গেল। না, আপনি কথা না কই থাকতে পারতেছি না। এই, তুমি এবার কি কিসের জন্য আসিছো? হ্যাঁ, আমি আব্বার কত বড় একটা উপকার করলাম সেটা তোমার চোখে পড়ছে না। উল্টো কথা যে আমি কিসের জন্য আইছি সেই জন্য অস্থির হয়ে গেছো। কিসের উপকার? একজন ক্ষুধার্ত মানুষের সামনে তুমি প্লেট টান দিয়ে নিয়ে যাচ্ছ, এটার উপকার বলে? ওরে করলার সঙ্গে লেবু মিশে গেলে ওটা বিষ হয়ে যায়। খাবার করছো তাহলে তুমি, ওটা বিষ, ধ্বংস হয়ে যেত সে। তোমার আব্বার তো জানা উচিত। এই বয়সে সে এখনো জানে না যে কোনটা কোন সময় খাতি হয়। ওই জিনিস খালে সারা জীবন তার হাসপাতালে কাটাতে হবে। কাটাতে হয়, কাটাবো। বা এই কথাটা তো আপনি ঠিক করেন না। শোনেন, সুস্থ থাকতে হলে হ্যাঁ এসব জানতে হবে এবং সেই অনুযায়ী খাবার খাতে হবে। দারুণ হয়েছে। এই যে গোস্ত গোস্ত। আম্মা, আপনারও তো যে খাবার দাবার সম্পর্কে কোনো ধারণা নেই। মাছ মাংস দুটো একসঙ্গে খাতি হয় না। মাছেও প্রোটিন, ওই মাংসের মধ্যেও প্রোটিন। দুটো একসঙ্গে খালি তখন অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হয়ে যায়, সেটা শরীরের জন্য ভালো না। হ্যাঁ, যে কোনো একটা খাতি হয়। মাছ খালে মাছ। আর আব্বা, আপনার পাতে কি দেখতেছি? আমি গোস্ত দেখাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে ওই ভাতের তলে একটা মাছ দুম করে নিয়ে ফেলিছেন। না না না, আমি গোস্ত দেখাচ্ছি। গোস্ত ওই ভাতের তলে কি গোস্ত? আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা দেখি, আমি গোস্ত দেখেছিলাম। ওরে বাপরে বাপ, এই দেখছো? হ্যাঁ দেখি এদিকে পানিতে সাঁতার কাটা গোস্ত। হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলেন। সি আমি তো হতাশ। এটা একটা কথা হলো? আচ্ছা, আপনি সিদ্ধান্ত নেন কোনটা খাবেন, মাছ খাবেন না গোস্ত খাবেন, তারপর প্লেট দিচ্ছি। আমি খাবোই না। আব্বা, আম্মা, ওরে এখন আমাদের বাড়িতে যাতি তো, আমি তো ফোন করে ফেলাবো রে। খায় যা। আর থাক, অসুবিধা নেই, ওরা যা খাওয়ার আমার মনে হয় ভালোই খাইছে। যখন আগে মাথাটা দিয়ে দেন দিনই, মাছের মাথাটা। এরামই করে আমার সঙ্গে, সব সময় এরাম আমতে যে নেই, কি কব ওইখান। মজা করে খাবো। মাছ মাংস তুই বুড়ো ভাম, তুই কালকে সকালে খাতি মাছ, এখন মাংস দিয়ে খাই উঠে পড়লি তো হতো। গোল হয়েছে না, সব দিক দিয়ে গোল হয়েছে না, এই দুটো একসঙ্গে খাওয়াচ্ছে। চুল যে পড়ে গেছে, প্রোটিনের ধাক্কায় ওদিকে চুল উঠে গেছে আর এদিকে পড়েছে। সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। আমি বুঝলাম না, কমলা, এই যে বেঞ্চের মধ্যে এই যে খুঁটো গাড়িয়ে বসে আছো তন্তে, আমার দেখছেন আমি আর কতক্ষণ দাঁড়া থাকবো? এই কমলা, জামাই তো ঠিক আছে, আর কতক্ষণ অপেক্ষা করবি? কিডা বলিছে? তাকে অপেক্ষা করতে বলিছে কিডা? চলে যাক না। এই সেমরে, বেশি বুঝিস নি। এই যে রান্না বান্না নিয়ে সব সংসারে এরকম একটু খোটার মোটো হয়। মা, বিষয়টা তো শুধু রান্না বাড়া না,
পানেতে চুন খসলি পরে আমার কথা শোনায়। এত কথা তো আমি শুনতে পারবো না। এত দোষ ধরলি পরে কোনো মানুষের সংসারে কেউ থাকতে পারে না। আমি তার সাথে যাব না বাস। হ্যাঁ অবশ্যই, সে যেটা বলছে সেটাই ঠিক, সে যাবে না। আপনি মাঝখান থেকে কথা হচ্ছে কিসের জন্য? স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে আপনি ঢুকে পড়তেছেন কেন? তোমরা স্বামী স্ত্রী, আমরা কি? আমরা বাপ মেয়ে না? হ্যাঁ, ওর কিবা ভালো মন্দ আমার কিছু আসে যায় না? উড়ি আল্লাহ, এই আপনি কিরাম বাবা কম দিবি? আপনি কি চান না আপনার মেয়ের সংসারটা হোক? আমার মেয়ের সংসার আর হবে না, তোমাকে দিয়ে সংসার আর হবে না। তুমি সংসার করার লোক না। আমি সংসার করার লোক না, আমি সংসার করি না। আমার সংসারের চাল ডাল তো আপনার বাড়িতে যায়। আব্বা, আমার সামনে থেকে ওরে জাতি কোন, তাড়াতাড়ি জাতি কোন। জাতি তোর কম করছি না, এ তো লজ্জা পর্দাহীন একজন মানুষ। দেখছেন আমার, দেখছেন কিরাম করে কথা করছে? আমি কি আসলেই এত খারাপ মানুষ যে এই কথা বলো আমারে? কমলা, তুই এখন যাবি? তুই যদি না যাস তাইলে এই ঘর বাড়িতে আমি এখন আগুন ধরাই দিব। বেশি হয়ে যাচ্ছে কিন্তু মালটা বেগম। বুঝছি, আগুন তাহলে ধরাতেই হবি। আমার জন্য তোমাকে সংসারে আগুন ধরাতে হবে না। আমি যাব, কিন্তু আমার দুটো শর্ত আছে। আমি সব শর্তে রাজি, আমার কোনো সমস্যা নেই। আরে তুমি তো আসলেই ফাউল। এই তুমি শর্ত না শুনে রাজি হলে কি করে? তাহলে জিজ্ঞেস করেন কি শর্ত শুনুন। প্রথম শর্ত, আমার কোনো কাজে ভুল ধরতে পারবে না। আর দ্বিতীয় শর্ত, তোমরা দুজন আমার সাথে যাবা। যদি শর্ত ভঙ্গ করে তাহলে পরে কিন্তু আমি তালাক দিয়ে সাথে সাথে চলে আসবো, এমনি এমনি আসবো না। ঠিক আছে, হলো শর্ত সে বলিতে হলো, আমার কোনো সমস্যা নেই, মিটে গেল, আমি রাজি। ঠিক আছে, আমি যাচ্ছি, তোর আব্বা যাওয়ার দরকার নেই। তোর আব্বা গেলি পরে ওই যে মুরগি ছাগল এগুলি দেখবি নাকি? ঠিক আছে আমা, ওই আব্বা তারি হাঁস মুরগির সঙ্গে থেকে যায়। সেটা তোমার ভাবতে হবে না। আমার হাঁস মুরগি কোথায় থাকবে সেগুলো নিয়ে তোমার চিন্তা নাই, কিন্তু ফালতু পরিবেশে আমি তো একা আমার মেয়েটাকে তো ছেড়ে দিতে পারি না। সুতরাং আমি যাবই। আপনি একা কিসের জন্য যাবেন? পুরা গ্রাম দাওয়াত করেন, দাওয়াত করে নিয়ে চলেন। প্রয়োজনে তাই করব। এই তোমরা বসো, আমি একটা ভ্যান নিয়ে আসতেছি। আমিও যাই। জামাই, আমি ব্যাগটা গুছাই নিয়ে আসি। অ্যাক্সিডেন্ট করে না। আল্লাহ যে আমারে কোণে নিয়ে যাবে। জুলহাস, আমার টিপির খবর কি? আমি করতে পারবো না। তুই করতে পারবি না তো কে করতে পারবে শুনি? শোনো, জাকি টিভি দিয়েছ সি করতে পারবি। দেখ সুলহাস, তোকের এই চক্কা পাঞ্জা খেলা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। হ্যাঁ, আমার টিপি কালকে সন্ধ্যায় দিবার কথা ছিল, সন্ধ্যা পার হয়ে রাত পার হয়ে সারা দিন চলে গেছে, আমার টিপির কোনো খবর নাই। তুমি আমার উপর এত গরম দেখাচ্ছ কিসের জন্য? আমি কত করে কলাম তোমার বাড়ির উপরে গিয়ে টিপিটা সারি দিয়ে আসবো, আর তুমি টিপিটা রাখি গেলি। এই ফাউল মেকার কি তুই নাকি দবির ভাই? হ্যাঁ, এই তো এই জায়গায় তোমরা ভুল করো। সব কাজ করি আমি, আর নাম হয় ওই দবির ভাইয়ের। আমি এত কিছু বুঝি নে। তুই এখনই দবির ভাইরে ফোন দে, আমার সিরিয়াল দেখা মিস হয়ে যাচ্ছে। আমি পারবো না, তোমার হাতে মোবাইল আছে না, তুমি কল দাও। তুই তো আসলেই একটা ফাউল। একটা সুন্দরী মেয়ে মানুষের সাথে কিভাবে কথা কতি হয় সেটা মনে হচ্ছে তুই জানিস না। এই শাবনুর, এই তুমি কিন্তু মজিদের বউ শাবনুর, নায়িকা শাবনুর না। কি? যত বড় মুখ না তত বড় কথা। এই আজকে আমি এই জায়গায় বসলাম, দবির ভাই আসুক, দবির ভাই আসলে দবির ভাইয়ের আর তোর একসাথে বিচার করব না। আচ্ছা আসুক। এই ভ্যান টান দাও, টান দাও। টান দিবি মানে? আব্বা যাবে না? আব্বা কোনে? তোর আব্বা তো ভ্যানের উপরে ব্যাগ রাখি এইদিকে তো গেল। আব্বা মনে পরে আসবে না, দাও টান দাও ভাই। খবরদার, আব্বা আসবি তারপরে ভ্যান নড়বি। আব্বা আসবি তাহলে? আব্বা, এই তো আব্বা আসছে। এই তুমি আব্বা যাও না? উঠে বসেন। আমি কি না করেছি আমি যাব না? আমি কখন করলাম? এই ফারুক, ওই ছাগল তোল। কি করছে? আচ্ছা এসব তুলবে? ছাগল মুরগি ভ্যানে উঠবে মানে? তোমার বাড়ি নিয়ে যাব। আমি যে কদিন থাকবো সে কদিন ওরা আমার সাথেও থাকবি। আম্মা আব্বা কি করছে? ঠিকই করছি, আমরা তো বাড়ি থাকবো না রে, তাহলে এখানে খাবার দাবার দিবে কিটা?
তার জন্য সাথে করে নিয়ে নিলাম। আম্মা আপনি কি কিছুই করবেন না? এই তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আচ্ছা এইসব যদি ভ্যানে যায় তাহলে আমরা যাবো না কেবা? অস্থির হয় না মালটা বেগম, দেখো আমি সবগুলো কেমন ঠিক করে তুলে নিয়ে যাই। আব্বা, আমার বাপ আমার শোনা, আপনি আর একটা ভ্যানে আসেন, আমরা এই ভ্যান নিয়ে চলে যাই। ইয়ার কি হচ্ছে না? আমাকে পোল্টি মেরে ফেলে রেখেছে, পরে পথের মধ্যে আমার মেয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো, আমি সেটা হইতে দিবার মতন বাপ না। মনটা চাচ্ছে একটা তাতাল দিয়ে। কি করছো? কি করছো আব্বাক? আম্মা, সে কিন্তু শর্ত ভঙ্গ করার চেষ্টা করতেছে, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। না সত্য বাংলা কি আছে? আমি বলতে চাচ্ছিলাম যে তাতাল দিয়ে আমার মুখ আমি ঝালাই করে দেবো। এটাই করো। তা এটা কোনো ব্যবস্থা হলো? এই গবাদি পশু নিয়ে এর মধ্যে আমরা কিরাম করে বসবো আমি তো তাই বুঝতে পারতেছি না। তো তুমি নামো। আমি নামবো মানে? আমার তুমি নাম। রেখে যাবেন? তোমাকে রাইখে যাব না, তুমি পেছনে বসে এই ছাগল আর মুরগি শক্ত করে ধরবে, আমি আর কমলার সামনে বসবো। ওরে বাপরে বাপ, কি চমৎকার ব্যবস্থা তার। হ্যাঁ সেটাই। এই তোর এই আরেকটা মুরগি গেল কনে? ওদিকে গেছে মনে হয় আব্বা। আমার আরেকটা মুরগি গেল কনে? এই সুযোগ রে টান দে। খবরদার 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 টানবি না, কাউসার মাইরে ফেলবো কিন্তু। আব্বা না আসা পর্যন্ত টানবি না। আচ্ছা আমি রাখতে। আব্বা আব্বা টান দে, টান দে। টান দে কাউটা টান দে রে ভাই। ওরে এই সুযোগ টান দে ভাই। দিলাম করে পারো টান দে। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। আরে দোকান ফালায় রাখি, কনি যে চলে যায়। জুলাস করে জুলাস কোনে? জুলাসটা দেখে রাখার চাকরি কি আমি করতেছি নাকি? আমার টিপের কি খবর সেটা আগে কও। তোর টিপি মিজাক পেলাম মেলা হট আছে, সাবনুর বেকা কথা কবি নি। শাবনুর রে এই হটের খবর শোনায় লাভ নাই, আমার টিভির কি খবর সেটা তুমি আমার আগে কও তো। কোথায় গেছিস? একটু চা খাতে গেছিলাম। চড়ায় দাঁত ফেলাই দেবো না। দোকান খোলা রেখে তুমি চা খাতে যাও? হ্যাঁ, চোর শাসনের অভাব আছে? হ্যাঁ, আজকাল কামিজ পরেও চোর ঘুরে বেড়ায়। এটা কিছু চুরি ফুরি হয়ে গেলে দোকানের তে। এক্সকিউজ মি, এইখানে কি মোবাইল সারা হয়? আর মোবাইলই তো সারি আমরা, কোনো সমস্যা নেই। কি আছে? আচ্ছা একটু দেখেন না, আমার ফোনটায় কি যেন হয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর ওপেনই করতে পারছি না। অসুবিধা নেই, আমরা ঠিক করে দেবো রে। এটা তাই ফোন? ওরে পাগল, 30 বছর আগে এই আইফোন ঠিক করার মধ্যে দিয়েই আমরা কিন্তু এই আইফোন ঠিক করা শিখেছি, বুঝছিস? হ্যাঁ, উল্টো পাল্টা কথা, অসুবিধা নেই, ঠিক করে। সামনে সর বসতিতে। আমি সর্বকিসের জন্য? আমি কি তোমার কাস্টমার না? আর আমি কি শুধু শুধু এখানে এসে দাঁড়ায় আছি? সব কাস্টমার কি সেম রে? আচ্ছা আচ্ছা ইটস ওকে, কোনো সমস্যা নাই। আপনি ফোনটা ঠিক করেন, আমি প্রয়োজনে এখানে অপেক্ষা করি। আর যদি বেশি দেরি হয় তাহলে আমি কি পরে আসবো? সেটাই ভালো হয়, বুঝতেছেন না? নানান ধরনের ঝামেলা, একটা কার্ড দিয়ে দেই। আমার কার্ড, এই উপরের নাম্বারটা হচ্ছে আমার, নিচেরটা আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাকে কয়েক ঘন্টা পর পর কল দিয়ে ফলো আপ করবো, সমস্যা নেই। হ্যাঁ, ফলো আপ করলে খুব ভালো হবে। বাই, তাহলে আপনার চিনতে পারি নিয়ে যাও। ও হ্যাঁ, আমি আসলে ঢাকা থেকে এসেছি। ও, ঢাকা থেকে। জি বাই। হ্যাঁ এই আমার টিপি। তোর টিপি এই যে আমি ওটার কাজই তো করতেছিলাম। এই হয়েছে কি, তোর এই যে টিপির মাদার বোর্ড, বুঝিস, ওটা ফাদার বোর্ড হয়ে গেছে। এই বুঝিস নি, ওই হয় কি, মনে কর যে মাদার যদি ফাদার হয়, মানে একটা মহিলা যদি পুরুষ হয়ে যায় তোর মতো, তাহলে তার সাথে সময় না। মিথ্যা কথা বলছিস কিসের জন্য? আমি দিনের পর দিন আসি দেখতেছি আমার টিপিটা এই যে পিছনে পড়ে আছে, ময়লা জমাচ্ছিস তুই আমার টিপির মধ্যে। ভাই রে, টিভি নিয়ে যা। ও আমার দরকার নেই ভাই, আমি ছাড়তে পারবো না, ও নিয়ে চলে যা। তুই এতদিন পরে এসে আমারে গোসছিস, আমি আমার টিপি যেন নিয়ে যাই না? আমার টিপি যদি তুই আজকের মধ্যে সারি না দিস, আমার মন যা চায় আমি তাই করব, এটাই তোরে কয়ে দিলাম। শালা নারকেলের আইসের মধ্যে তুফান দেখছিস? দাঁড়া আছিস কিসের জন্য? চাল থেকে পারিস রে। জি ওস্তাদ। দোকানে একটু সুস্থ মাথায় ধীরে সুস্থে যে উঠবো, তার কোনো উপায় নেই। গরম দবির রে
রাগে গরম মনে নরম মাথা গরম দবির রে দবির দবির রে দবির মাথা গরম দবির মাথা গরম দবির রে মাথা গরম দবির মাথা গরম পাঞ্জাবির সঙ্গে লাগাই দিলে পাঞ্জাবির কাজ হয়ে যাবে। কি দিয়ে কি করবো না রাগে গরম মনে নরম মাথা গরম দবির রে দবির রে দবির খা খা রে কাজলি খা, না রাত্রে খিদে পাবা নে, খা খায় নে। বাবা এটা আপনি কি করেছেন? কি করেছি? কি করেছেন মানে? হ্যাঁ আপনি মুরগি ছাগল গবাদি পশু থাকার ঘরে ঢুকে ফেলেছেন আপনি। দেখো তবির, মেজাজ কিন্তু আমার অনেক চড়া হয়ে আছে, তুমি আমার ফাইলে রেখে আসছো, কথা কম কবা, যাও। কি যাবো? আপনি ঘরের মধ্যে কিসের জন্য গবাদি পশু ঢুকাইছেন সেটা কন। তা কোথায় রাখবো? তোমার তো আর ঘর নেই যে সেখানে আমি এদেরকে নিয়ে ওখানে রাখবো। সেটা তো ঘরের মধ্যে মানুষের জায়গায় ছাগল ঢুকাই দেবেন আপনি, এটা কোনো কথা? আম্মা আপনি কিছু কবেন না? বাবারে, আমার হয়েছে যত জ্বালা, এই লোকটা কি আমার কথা শোনে? দেখো মালটা বেগম, বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তার রোগটা আমার মনে হচ্ছে তোমার ভিতরে প্রবেশ করিতেছে। এই আজ এর কথা কবেন না, আপনি ছাগল মুরগি এই বারান্দায় নিয়ে রেখে আসেন। আমার এত দামি জিনিসগুলো আমি ওই বারান্দায় রাখি, আর রাতের বেলা চোর আইসা সব সাবরে নিয়ে যাক আর কি। হ্যাঁ, এই তুমি যাও তো, আমার এই কাজ দিয়ে ভয় পাচ্ছে তোমাকে। আম্মা আমি কিন্তু আর শর্ত মানতে পারতেছি না, আমি কিন্তু শর্ত আমি মানবো না, আমার কিন্তু কোনো উপায় নেই, আপনি বারান্দায় রেখে আসবেন এগুলো। কমলা, কমলা, কি সাব্বা? দেখ কি করতেছে, আমার ছাগলগুলো বের করে ফেলে দিচ্ছে। সরো দিন। আরে কি করতেছ? সরো। আরে এই ভালো হচ্ছে না কিন্তু। আরে ভালো হচ্ছে না, খারাপের কি দেখছো? খারাপ তো করে ফেলছে। আমি বাড়ি থাকবো না। আকার ঘরটারে গোয়াল ঘর বানায় থাকছে। হ্যাঁ তুমি কি করতেছ? ওরে আল্লাহ রে, আমার কি হলো রে? আমার এত টাকা মূল্যের মুরগি ছাগল সব চুরে নিয়ে গেল। আমি এত করে কলাম বাইরে রাখিস নে, আমার কথা কেউ শুনলে না। তোমার এইসব আনবেন কিসে কি যা? দেখিস সে মহিলা কি বলে? হ্যাঁ, আমার নিয়ে আসাই দোষ হয়ে গেল, আর তোমার জামাই যেটাকে বাইরে রাখলো, ঘরে রাখতে দিল না, তার জন্য তো চুরি হয়ে গেল। তুমি এরকম করে কান্নাকাটি করো না তো। শোনো, ওই সে তো গেছে খুঁজতি, হ্যাঁ খুঁজতি গেছে, যদি পায় তাহলে পরে তো ভালো, আর যদি না পায় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, ওই এই হাঁস মুরগির যা দাম হবি, মানে ওই ছাগল আর মুরগির যা দাম হবি, সেই পরিমাণ টাকার ব্যবস্থা যেন তোমাকে করে দেয়। অসম্ভব, কাজলের ছাড়া আমার মানবো না, আমি কাজলের ছাড়া মানবো না, ও আমার কত আদরের। তুমি জাম্বা করে কান্দিস? মনে হইতেছে তো বাড়িতে মানুষ মরছে, মানুষ মরলেও তো কেউ আম্বা করে কান্দে না। এই মহিলার কথা শুনেছিস? আমার মনটা করছে টান দিয়ে জিবলাটা ছিঁড়ে নিয়ে আস। সিরো সিরো তো দেখি, সিরো কত বড় সাহস! আমি কিন্তু রাইগে যাচ্ছি, আমার কিন্তু জিদ উঠে যাচ্ছে, আমি কিন্তু। আমি কি শুরু করি তো? মা বসো তো, মানে আব্বা চুপ থাকো না। খুব কেমন করে থাকি রে মা, এই মহিলার জন্য তো আমার ক্ষতি হয়ে গেল। দবির আর সে জোর দিয়ে বললো বাইরে থাকলে চুরি হবে না, তাই তো এখন চুরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, তুমি যদি এরম করে কান্দো শরীরটা তো অসুস্থ হয়ে যাবে আব্বা। দেখি না, সে তো গেছে, কি করে একটু দেখি, একটু শান্ত হও। কি দেখবি? তুই কি মনে করিস চুরি যাও জিনিস আবার ফেরত পাওয়া যায়? আমার কাজলের যদি না পাওয়া যায়, এই মহিলার আমি বাড়ি ছাড়া করব। কাজলি রে, আমার কি সুন্দর মুরগি। আরে সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড।
সাথে কি শুরু করছো কও দেখিনি? কি শুরু করেছি আমি? ও কি শুরু করছো তুমি জানতেছো না, বুঝতেছো না? তুমি আমার টিভিটা সারি দিচ্ছ না কিসের জন্য? উরে ভাই, এই বিষয় নিয়ে সামনে তোর সঙ্গে আমি পথের মধ্যে কথা করতে যাচ্ছি রে। আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার সেই প্রতিষ্ঠানে পরে আসবি, তখন কথা হবে। প্রতিষ্ঠান? দোকান আবার প্রতিষ্ঠান হইলো কিরকম করে? দোকানে গেলে এক কথা কও, পথের মধ্যে দেখা হইলে আরেক কথা কও। তোমার এত কথা কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছি না। দেখ শাবনুর, তুই হচ্ছিস এখন আমার কাস্টমার, আর কোনো সম্পর্ক নেই। কাস্টমার তুই একটা টিপি সাথে দিয়েছিস আমারে, তো সেটা সাইডে আমি ডেলিভারি দেবো। পথের মধ্যে কোনো ধরনের ডেলিভারি হয় রে, সব জাতি দিয়ে আমার। না সরবো না, তুমি না দবির, সে আগের মতোই রয়ে গেলা। মানে কি? ও মানে কি এটাও বুঝতেছো না? আমি কি এই প্রথম তোমার জন্য পথের মধ্যে দাঁড়িয়ে আছি? আল্লাহ রে, কি শুরু করেছিস তুই? দেখ তোর বিয়ে হয়েছে, তোর একটা সংসার আছে, সংসারটা মনোযোগ দিয়ে কর দিনি। আমি তাই বিয়েটা করতেই চাইনি। আরে কি করতেছিস তুই? কেউ দেখি ফেলালে তো বাড়ির জোর থাকবে না রে। কেউ দেখি ফেলালে কি খালি তোমারই মানে চুপ যাবে, আমার মানে তো যাবে না? শোনো না, বাড়িতে নাও নাই, চলো না একটু বাড়িতে যেয়ে গল্প করি। ওরে তুই পাগল হয়েছিস? বাড়িতে আমি গল্প করবো? গল্প খেয়ে গল্পের মধ্যে থাকবে নাকি? গল্পতে কবিতা শুরু হয়ে যাবো, সবার মধ্যে আমি নেই, আমার একটা সংসার আছে। ওনার হাত না ধরলে মনে হইতেছে শাবনুর একবারে মরে যাবে না। এই শোনো, আমার টিপি আজকের মধ্যে ঠিক করে দিবা, নয়তো কিন্তু তোমার খবর আছে, এটাই আমি কই দিতেছি। ওরে ভাই, দোকানের পর জুলহাস আছে, তুই যা দোকানে চলে যা, দোকানে যে ওই টিপি নিয়ে অন্য মেকারের কাছে চলে যা, সে ঠিক করবে না, আমি পারবো না। এত সহজে আমি তোমাকে ছাড়বো না, আমার টিপি তোমারই ঠিক করতে হবে। গরম দবির রে, শালাদের টিপি আবিষ্কার করেছিল। গরম মনে নরম, মাথা গরম দবির রে দবির, দবির রে দবির, মাথা গরম দবির, মাথা গরম দবির রে, মাথা গরম দবির, মাথা গরম দবির। সাতার মোবাইলের অর্ডারটা নিয়ে তো ভুলেই করেছি, সাইডে দেবো করেছি, কিন্তু গোড়া রান্না কি খুলতে পারবো কি পারবো না তাই তো বুঝতে পারতেছি না। কি ও ম্যাডাম আছেন? হ্যালো ভাইয়া, আমার ফোনটার কি অবস্থা এখন? আপনার ফোনটা ক্ষতি পারেন যে সেটা আপনার কমপ্লিট প্রায়, বুঝছেন, প্রায় কমপ্লিট। কারণ হয়েছে কি, ওই আমি আবার একটু যে কোনো কাজ খুব ধরে খুব আস্তে আস্তে করি, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, বুঝছেন। মনে করেন আমি যখন আপনার সেই কারণে আমার একটু সময় লাগে। ধরেন আপনার মোবাইলটা যখন আমি আপনার দেবো, হ্যাঁ, তাহলে মোবাইল দেখে আপনি চিনতেই পারবেন না, মনে হবে যে নতুন, বুঝছেন। সেটা তো আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, মানে আমার যে ফোনটা তো অনেক দামি, প্রায় 1.5 লক্ষ টাকার। তো আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে দেন আর ফোনটা সারিয়ে আপনি কিন্তু রেখে দিতে পারেন, কেমন হয়? ও না, হয়েছে কি, দামি ফোন তো আমি ব্যবহার করতে পারবো না, করতে গেলে ওই আমার স্বভাব নষ্ট হয়ে যাবে না, আমি সারিয়ে দিচ্ছি। ও ম্যাডাম আইয়েছেন? তাহলে ম্যাডাম কথা ওটাই রইল, আপনি চলে যান, আমি এই 2-1 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো না, যান। ও উস্তাদ, ম্যাডামের মোবাইল তো সারি ফেলাইছি। হ্যাঁ, কি বলেন? না তেমন কিছু হয়েছিল না, মোবাইল তো ঠিকঠাকই আছে, জাস্ট চার্জিং পয়েন্ট একটু নষ্ট ছিল, সারি ফেলাইছি। মানে ফোন? জুলাস ভাই, তুই একটু ওই দিকে যা দিনি ভাই, আমি একটু প্রাইভেট একটু কথা কব ভাই, যা ভাই। ইদানিং ওর সঙ্গে সব কথা ওই আদর করে ক্ষতি হচ্ছে, বুঝেছেন। তার কারণ আছে, আমি পরে বলতেছি আপনারে। এই চার্জিং পয়েন্ট ও যে ঠিক করিছে, ওটা আমি দেখছি, ঘটনা কি করিছে, এমন ভাবে ঠিক করিছে, বুঝছেন। ওটা এরকম করে করলে তো হবে না, চার্জ দিলি পরে পুরা মোবাইলের মধ্যে কারেন্ট চলে আসে। আমি একবার শখও খাইছি, বুঝছেন, উল্টো পাল্টা কাজ করতেছে। আগের থেকেই ব্রেইনে একটু ডিস্টার্ব ছিল, ওই ভালো হয় আবার মাঝে মাঝে খারাপ হয়, বুঝছেন। যখন খারাপ হয় তখন খুব আদর করে কথা বলতে হয়, তা নাহলে পরে উল্টো পাল্টা কাজ করে বসে। আমার সেদিন একটা কামড়ও দিছে, দেখবেন এই যে। না ইটস ওকে দেখাতে হবে না, তো অসুবিধা নেই, আমি 2-1 দিনের মধ্যে ঠিক করে দেবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার ফোনটা ফিক্স হয়ে গেলে আমাকে ফোন করেন, আমার নাম্বার তো আছে আপনার কাছে। আমি কল করবো। জুলাস, এদিকে আয় দিনি, এদিকে আয়। তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করতেছিল, ওদিকে ঘুরে দাঁড়া। তুই এনে ঢুকেছিস কিসের জন্য? কাজ শেখার জন্য? বাপের আগে হাঁটো, কেমন? কত বড় সাহস, মোবাইল সাইডে ফেলেছে আমার না জিজ্ঞেস করে। হ্যাঁ, চার্জিং পয়েন্টে ডিস্টার্ব,
টাকা দেবে সে? সাবসিডি ওয়াটের জন্য ওটা ঘুরে খাতি হবে না? হ্যাঁ, বেশি বাজো। সুজা হাইটে চলে যা, কথা কবি না, সুজা চলে যা। আমি বুঝতে পারিনি সুজা হাইটে তাতাল দিয়ে কিন্তু ঝালাই করে দেবো না বউ। সুজা। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। দবির সেই যে গেল, এখনো ফেরার নাম নেই। এই মাছগুলো কুটে রাজিয়ে ভালো। মাস পরে আগে কও আব্বা ছাগলের কি করিছো? ওস্তাদ জলদি পালান। কিসের জন্য পালাবো, কিসের জন্য? আরে আমাদের দোকানে একটা মহিলা এসেছিল না, ফিটপাট মহিলা, ওই যে আইফোন ঠিক করতি, সে তো মোবাইল চোর। পুলিশ আয়েছে, আপনাকে খুঁজিছে। আমি পলাইয়ে চলে আইছি, আপনাকে খোঁজার কথা কই। কি করছিস? আর কি কব, আমি তো আগেই কয়াছিলাম, আমি যখন মোবাইল সারি ফেলেছিলাম এর কাছ থেকে কিছু টাকা নিয়ে এরে বিদায় করে দেন, তালি পরে আমাকে বিপদে পড়তে হইতো না। বেশি পাকনামি করলি পরে আমি হয়। কিছু হবে না, কি হবে? কিছুই হবে না। চল পলায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোরাই মোবাইলের ব্যবসা কতদিন? স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। না না, কোনো ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। এই মোবাইলটা আসলো কোথেকে আপনার কাছে? স্যার বিশ্বাস করেন, আমি করছি, আমার কথা একটু বিশ্বাস করেন স্যার। কোনো কথা না। এই দুটোকে নিয়ে চলো। ধরতে হবে না, ধরতে আমি যাবো লাগলেই আমি যাবো, অসুবিধা নেই। আমি যাবো। আমি করছি কি স্যার, আমি একটু সময় দেন। আমার ওই মহিলার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি একটা ফোন করি, তার সঙ্গে একটু কথা বলাই দিই। ওস্তাদ বহুবার ফোন দিয়েছি, ফোন ধরে না। এমন সময় মোবাইল টোবাইল বন্ধই থাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, কোনো কথা নেই। স্যার স্যার শোনেন, আমি তো তাকে চিনি, সে চুরি করার মানুষ না। আপনাকে ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। তাই নিয়ে চলো। স্যার 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 আসো। কি করছে? স্যার, ও স্যার। স্যার স্যার, আমি বুঝতে পারছি যে না, যে মেয়ে মোবাইল ছাড়তে দিতে তাক না ধরে আমার স্বামী কিসের জন্য ধরে নিয়ে যাচ্ছেন। সেটাই, আপনি কিন্তু আমাদের কাজের মধ্যে বাধা দিতেছেন। আপনি তাহলে আমাকে নিয়ে চলেন, এই অপরাধে আমাকে নিয়ে চলেন। নিয়ে গেলে এই যে মেকার, যার জন্য তুমি আমাকে অপমান করেছিলে, সে তো একটা চোর। সরি, সে একটা চুন্নি। এই হচ্ছে সেই মেয়ে। আমি ওই ঢাকাতে আইছে, আমি একটু এক্সট্রা সম্মান করেছিলাম, আমি সেই এই মোবাইল আমার দিচ্ছে শাস্তি। এই সত্যি? এই জি স্যার, সত্যি। সেই যে সুন্দর পোশাকের আড়ালে ছেলেদের সাথে প্রেমের অভিনয় করে টাকা পয়সা মোবাইল যা কিছু আছে সবকিছু হাতায় নেয়। আজকে যে কালামরা ওরে হাতে নাতি ধরছি। স্যার, তাহলে পরে আমার স্বামীকে ছাইড়ে দেন, চোর তো পেয়ে গেছেন। সেটাই, ছেড়ে দেন। ছেড়ে দাও। ওকে স্যার। তাই ওরা শক্ত করে ধরে কেন তো? আসলামি ছুটে দিচ্ছি। হ্যাঁ, একজন মহিলা পুলিশ পাঠান। হ্যাঁ, মহিলা ক্রিমিনাল শক্ত করে ধরে রাখ। হ্যাঁ, ওই যে মরেই আছে, আমরা মরে। ঢাকাতে আইছে। নূর, তুমি অনেক বড় একটা কাজ করিছো। কি বলে যে তোমার ধন্যবাদ দেব? ভাবি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, ভাইরে দিলেই হবে। না মানে করছিলাম কি, ভাই যদি আমার টিপিটা শাড়ি দিত তাহলে পরে। তোমার টিভি আমি সারিয়ে দিতে পারবো না। বললা কি কও? টিভিটা সারা দিলে কি হয়? ওরে আমি তো ভাবিছি ওর জন্য একটা নতুন টিভি আমি কিনে দেবো। হাসি কিছু আমি বললাম না, আশা হাসে। টিভিটা কিনে দেন। হ্যাঁ, কিনে দেবো। আবার ছাগল কি করিছো সেটা তো কইলে না। আবার ছাগল হচ্ছে, আবার আসামি নিয়ে এসছি। আরে কোনে যাচ্ছো? ওই সালাম কাকার বাড়িতে রেখে আইছি, নিয়ে আসছি। দেইছো কারবার? স্যার, আমরা গেলাম। আমিও যাই সাথে। মাথা গরম দবির রে, এ দবির রে দবির, রেগে গেলে লাল হয় তার চোখ দুইটা ছবি। মাথা গরম দবির রে, দবির রে দবির, রাগে ভরা রাইস কুকার। পাগলামি করে সময় পার,
গরম দবির রে রাগে গরম মনে নরম মাথা গরম দবির